এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আগামীকাল হলো পয়লা বৈশাখ, আর বাঙালির কাছে পয়লা বৈশাখ মানে নতুন পোশাক পরা। পয়লা বৈশাখে বাড়ির সবার জন্য টুকটাক কিছু শপিং করেছি, তার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন আমি হয়ে গেছি টেলার, সুতো নিয়ে বসে পড়েছি একটা শাড়ি আর ব্লাউজ নিয়ে। এই যে এক রঙের শাড়িটা দেখছো, এটা আমি কিনেছিলাম শিবরাত্রির দিন পরবো বলে। শিবরাত্রির দিন আর এই শাড়িটা পরিনি, অন্য একটা মায়ের শাড়ি পরেছিলাম, তাই এটা ভেবেই রেখেছিলাম পয়লা বৈশাখের দিন পরবো। শাড়িটা পুরোটাই সিম্পল, তাই আমি এরকম লেস কিনেছিলাম অনলাইনে অর্ডার দিয়ে শাড়িতে লাগাবো বলে। গত 2 বছর সকালবেলায় গিয়েছিলাম দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে পুজো দিতে। এই বছর আর দক্ষিণেশ্বর যাব না, এই বছর যাব নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। শাড়িটা তো অনেকদিন ধরেই কেনা ছিল, এর ম্যাচিং ব্লাউজ আমি কোথাও পাচ্ছিলাম না। এরকমই একটা ব্লাউজ খুঁজছিলাম একদম এক কালারের, ওটাতেও লেস লাগাবো বলে। আমার এক বান্ধবীকে বলেও রেখেছিলাম শাড়ি আর ব্লাউজে লেসটা লাগিয়ে দেওয়ার জন্য। পছন্দ মতো কিছুতেই ব্লাউজ খুঁজে পাচ্ছিলাম না, তাই আগে ঠিক করেছিলাম শাড়িটা পরবোই না, আর বান্ধবীকে দেওয়াও হয়নি লেসটা লাগানোর জন্য। বছরের প্রথম দিন পুজো দিতে যাবো আর শাড়ি পরে যাবো না, এটা ভেবেই গতকাল সুতো নিয়ে বসে পড়েছি সেলাই করতে। ব্লাউজ একটা কিনেছি ঠিকই, কিন্তু সেটাও পুরোপুরি ম্যাচিং হয়নি। যাই হোক, সেটাতেই আমি লেস লাগাবো আর এটা আমি পরে পুজো দিতে যাবই। কালকে প্রায় সারাদিন শাড়িটার পিছনেই পড়েছিলাম, আজকেও সকাল থেকে এই শাড়িটার পিছনেই পড়ে আছি, তবে শেষ করতে পেরেছি পুরো শাড়িটাই লেস লাগানো। অনেক সময় নেওয়ার পর অনেক কষ্টে শাড়িটাকে কমপ্লিট করতে পেরেছি। এবার এই ব্লাউজটাকে একটু সাজিয়ে দিই। ব্লাউজটাও একদম সিম্পল কিনেছি, এটাকে এবার সাজাবো, তারপরে তোমাদের একবার পরে দেখাচ্ছি কেমন লাগছে পরার পর। এই দেখো, পয়লা বৈশাখের সকালের ড্রেস পুরোপুরি আমার রেডি। এই সাদা লেসটা লাগানোর পর শাড়ি ব্লাউজটা কেমন লাগছে দেখতে একটা কমেন্ট করে জানিও। তাহলে আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।